বাড়ি থেকে ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে বলেইছিলাম যে আজকে আমার একটু বেরোনো আছে, ডোমজুড়ের দিকে আসবো, বেরিয়ে হচ্ছে। মানে আজকে সকাল থেকেই শরীরটা খুব খারাপ, গতকাল রাতে একদমই ঘুম হয়নি, মানে বুবলাই ঘুমোতে পারিনি, যে কারণে বুবলাই না ঘুমোলে আমারও ঘুম হয়নি। অ্যাকচুয়ালি কালকে বুবলাই আর আমি সোফা কাম বেডটায় শুয়েছিলাম, বিছানাটা চেঞ্জ হয়েছে বলে কিন্তু জানি না, একদম ঘুমায়নি মাম্পাই। আমি সকাল থেকে শরীরটা যেহেতু খারাপ লাগছে, বাড়ি থেকে অলরেডি প্যান্ডি খেয়ে বেরিয়েছি, কেননা আমার ওই রকমই মাথা ঘুরছিল আর কি, গ্যাস হয়ে গেছে মনে হয়। আর তারপর আমি অটোয় এসে আমি অনেক মানে 2-3টে অটোতে সিট পেলাম না, তারপর দেখলাম যে একটা অটোয় ডান দিকটা ফাঁকা ছিল, শাড়ি পরে রয়েছি, ব্যাগ নিয়ে সেখানেই বসলাম। আমি মাঝ রাস্তায় এসে অটো না ডান দিক থেকে বুঝলাম না যে অটোটা টার্ন নিচ্ছিল বলে একটু মানে এরকম বাঁক নিল বলে নাকি মাথা ঘুরে গেল, কষ্ট হচ্ছিলো অনেকক্ষণই, আমি পড়ে যাচ্ছিলাম অটো থেকে, ঠিক আছে, ডান দিক থেকে। তারপর সামনে বাদিকে যে বসেছিলেন তিনি বললেন দিদি আপনি এই পাশটা এসে বসুন বলে ওপারটায় বসলাম। গড়িয়া মোড়ে নেমেও দেখলাম মানে মেট্রোর কাছে নেমেও মাথাটা ঘুরে গেল, শরীরটা খুবই খারাপ লাগছে, জানি না কেন। তারপর তাড়াহুড়োতে জল নিয়ে বেরোতে ভুলে গেছি। তো চলো, এখন তো উঠেই পড়েছি, বাসে মেট্রো থেকেও নেমে গেছি, মেট্রো তো ঠিকবার প্রশ্নই আসছে না, সোমবার সকালবেলা অফিস টাইম, তো বাকি রাস্তাটা ভালোভাবে পৌঁছালেই হয়। এই জাস্ট আমি বাড়িতে ঢুকে দাঁড়ালাম, মানে বসলাম আর কি ডোমজুড়ে। আর এখন অনেক কাজ, মানে চারদিক পুরো ধুলো, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, দেখো এখানটা দেখলে বুঝতে পারবে পুরো ধুলো হয়ে আছে, ঠিক আছে। তো সেগুলো সব পরিষ্কার করি, কেননা কালকে 2টো পুচকে আসবে ডোমজুড়ে, ঠিক আছে, মানে মেয়েরা কালকে ডোমজুড়ে আসবে, সব পরিষ্কার করে রাখতে হবে, করে নিই অন্তত যেটুকু পারি, যেটুকু শরীর পারমিট করে। ভাইয়া আমাকে গিয়ে নিয়ে এলো বাইকে করে, আর আসার সময় কয়েকটা জিনিস কেনার ছিল মানে বাড়ির জন্যই, ডেটল সার্ফ সেগুলো কিনে নিয়ে ঢুকলাম। তো চলো কাজ শুরু করে দেখো। আমার ভাইয়া আমার জন্য চা, বিস্কুট, পপকর্ন সব নিয়ে এসে দেখছো, কোনো চিন্তা নেই আমার ডোমজুড়ে আসলে। ঘরটা পুরো মুছে ঝকঝকে করে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছ, মানে এই ঘরটাই রয়েছে তাই এটুকুই দেখালাম। এখন যাব ফ্রেশ হতে। হাল খুব খারাপ আমার, ঠিক আছে, এই ঘরে বেডশিটটা চেঞ্জ করতে ইচ্ছা করলো না, পারলাম না, ওই ঘরটা করিয়ে ভাইয়া করে দিয়েছে। আর এই এখন তাই একটু ফ্রেশ হয়ে নিই, আসছি। আমার সাথে দেখা করতে এসেছিল, দেখছো তো, প্রিয়াঙ্কা পার্থর, যেই খবর দিয়েছি দৌড়ে দেখা করতে এসেছে চন্দ্রিমাদির সাথে। অনেকদিন পর আমরা সব এক ফ্রেমে, বল প্রিয়াঙ্কা, অনেক রোগা হয়ে কালকে আসবি তো? হ্যাঁ রোগা হয়ে গেছি বলছে, কালকে আসবো। তুমি এখন দেখা যাক, কিছু মনে করলে? হ্যাঁ। তো এখানে এসে মানে আমি একা থাকতে না পারার আমার সবচেয়ে বড় মানে প্রবলেম যেটা, তো সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার সাথে এখানে রাত্রে কে থাকবে, ঠিক আছে, মানে আমি সারাদিন একা ঠিক আছে, কিন্তু রাতে একা শোয়াটা একটু চাপের। তো আজও ঠিক সেইটাই চাপের মধ্যে আমায় পড়তে হয়েছে। আমি সবাইকে বললাম একটু আমার সাথে এখানে থাকার জন্য, আমাদের বাড়িতে প্রত্যেকেই আমাকে একটাই কথা বলে, তুমি আমার সাথে চলো বৌদি ভাই, আমার সাথে চলো চন্দ্রিমাদি, আমাদের বাড়িতে চলো, মানে থেকে যাও, ঠিক আছে। তো ফাইনালি যেটা ডিসাইড করা হচ্ছে, সবচেয়ে কাছে যার বাড়ি সেটা হচ্ছে ভাইয়াদের। কাকিমা আমাকে বললো রাইমা এখানে শুয়ে পড়ো আর কি আমার সাথে, তো ওই কাকিমার কাছেই যাব, কাকিমার সাথেই ঘুমাবো আজকে, খাবো কাকিমার ওখানে। আর আমি এখানে এরকম হঠাৎ হলে কাকিমার কাছেই, মানে কাকিমাই দায়িত্বটা নিয়ে নেয় আর কি। তো চলো কাকিমার ওখানে চলে যাই। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ আমি ভীষণই টায়ার্ড, ভীষণই। তো টাটা। তো এই যে দেখো, ভিডিও শেষ করার পর আবার ভিডিও শুরু করলাম তোমাদেরকে ট্রেন দেখাবো বলে। ভাইয়ারা 3 তলায় থাকে, ঠিক আছে, ভাইয়াদের বাড়ি, সেখান থেকে ট্রেনটাকে পুরো পরিষ্কার, তো এখন তো রাত বলে এরকম দেখাচ্ছে, নইলে পুরো পরিষ্কার দেখা যায়, হেভি লাগলো, এই একটা ভালো জিনিস। আর আমার ভাইয়া কেমন ওয়াল পেইন্টিং করেছে দেখো, 11টা বেজে গেছে ভাইয়া, দেখো একটা হরিণ তার সাথে একটা গাছ, হেভি হয়েছে। এটা হচ্ছে আর্ট, এই হচ্ছে আমার ভাইয়া আর্টিস্ট। লজ্জা পেয়ে লাভ নেই ভাইয়া, খুব সুন্দর করেছিস। কাকিমা আবার ভেবেছে বুবলাই এসছে, ভেবে কত প্রিপারেশন নিয়েছে, তারপর দেখছে না বুবলাই আসেনি। তো এবার ফাইনালি টাটা আর কি, আমার কাকিমা রান্নাঘরে খাবার বানাচ্ছে, এবার ফাইনালি টাটা। হ্যাঁ ট্রেনটা হঠাৎ আসছে, ওই জন্য ভাবলাম ভিডিও শেষ করার পরও আরেকবার তোমাদের সাথে একটু শেয়ার করি।